ইপসিতা বলেন তার বাবাকে রক্ষা করার কোনো ইচ্ছাই তার নেই, তিনি ধোঁকাবাজ। বিশ্বাস করেন, আমার বাবার এনে আমার এখন কোনো রাগ মানে ইচ্ছাই নেই তার প্রোটেক্ট করার। আমার তার উপর জিদ, কারণ সে যদি সত্যি করে থাকে, আমি যদি আরো প্রমাণ পাই, আমি যদি আসলেই দেখি, কারণ এখনো আমার মনে হইতেছে ফেক হইতে পারে, বাট যদি আল্লাহর কসম রিয়েল হয় না ভাই, আমি ছাড়ুম না। হাই ভলিউমে একটু কড়া ভাষায় কথা বললেও কখনো গালিগালাজ বা যেমন পিনাকি ভট্টাচার্যের মতো মুখ খারাপ করে এটা করি না, করি না। আমি যদি আসলেই দেখি, কারণ এখনো কিন্তু এই যে এতক্ষণ বড় দেখলেন ওই বদর সাহেবের মেয়ের কথোপকথনগুলো, আমি হঠাৎ করে এটা শোনার পরে আমার মুখ থেকে ওই শব্দটা বের হয়ে আসে, শুয়োরের বাচ্চা। আমার মারে ধোকা দিছে, সে আমারে ধোকা দিছে, আমার ভাইরে ধোকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে, সে শুয়োরের বাচ্চা। আমি তারে ছাড়ুম জীবন না। কিন্তু এই শব্দটা বের হয়ে আসার অন্যতম কারণ হচ্ছে আমি জাস্ট মতিউর রহমানের জায়গায় আমার নিজেকে কল্পনা করছিলাম। আমি অন্যায় করি, অপরাধ করি, যা করি, আমার সবকিছু কিন্তু মতিউর রহমান সাহেব বা আমি যা, আমার ক্ষেত্রেও যদি সেটা প্রযোজ্য হয়, সবই কিন্তু পরিবারের জন্য। এই অন্যায়ের থেকে যে আমি ভাগটা পাই বা নিই, আমি কি আমার পরিবারের বাইরে অন্য কাউকে এখান থেকে কোনো সুবিধা দেই বা দিয়েছি বা মতিউর সাহেব দিয়েছেন? তার মেয়ে যে গাড়িটা ইউজ করে, সেই গাড়িটার দাম 7 কোটির উপরে। আমি জানি না এই দামটা ইউরোপের বাজারের নীতিতে ধরা হয়েছে কিনা। যদি হয় তাহলে বাংলাদেশের এটার দাম আরো বেশি, প্রায় 10-12 কোটি টাকা। তাহলে এই এত দামি গাড়ি, মতিউর সাহেবের দুইটা পক্ষ এবং তার ছেলে মেয়েদের এবং বউ বাচ্চাদের গাড়ির যদি হিসাব করা যায়, তাহলে মোটামুটি ভাবে 50-60 কোটি টাকার গাড়ি মতিউর রহমানের পরিবার ব্যবহার করে, যার মূল্য প্রায় 50-60 কোটি টাকার উপর। মতিউর রহমান ছাড়া কিন্তু ইনকাম সোর্স বলতে তার পরিবারের প্রথম পক্ষের শিক্ষক হিসাবে যেটা বেতন, হয়তোবা সেখান থেকে সেই বেতনটা, এর বাইরে কিন্তু আর কিছু নেই। আর তার ছেলের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটাও কিন্তু তার মতিউর রহমানের টাকা থেকেই তৈরি করা বা সেই টাকা নিয়ে একটা। আপনি এখন, আমি যখন এই অন্যায়গুলো করেছি, মনে করেন আমি টাকাগুলো যখন এনেছি, আমার বউ বাচ্চাদেরকে পিছনে, হ্যাঁ আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে অনেক বেশি পরিমাণ হতে পারে, কিন্তু মতিউর রহমানের কাছে যে পরিমাণ টাকা আসছে বা উনি এনেছেন, সেই তুলনায় এটা হয়তো তার পরিবারের জন্য, আপনি ওটা রেশিওতে আপনার ইনকামের যত অংশ আপনার ছেলে মেয়েদের পিছনে ব্যয় করেন, আপনার মেয়েকে আপনার ছেলেকে একটা জিনিস কিনে দিলে আপনার যে ভালো লাগে, তারা যে খুশি হয়, হ্যাঁ, এইটা তো আপনিও জানেন, আমিও জানি অ্যাজ এ ফাদার। সেই দৃষ্টিতে আপনার মতিউর রহমান তার ইনকামের সাথে বা তার আয়ের সাথে ব্যয়ের ইয়েটা সঙ্গতিপূর্ণ। কিন্তু আমার আপনার মনে কি প্রশ্ন জাগার কথা না, যে আমি যতদিন আয় করলাম, তোমাদের দিলাম 5 কোটি 7 কোটি 10 কোটি 15 কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করে, এই যে বিলাসবহুল বাড়ি, এই যে বিলাসবহুল জীবনযাপন, ইউরোপে বসবাস করো, সেখানে তুমি কোনো ইনকাম না, আমার টাকায় সেখানে বসবাস করে ফুর্তি করো, আনন্দ করো, এই যে কোটি কোটি টাকা, এই যে লক্ষ লক্ষ টাকার কোরবানি দাও, কত কিছু করো, এগুলো তো সবই আমার ইনকামের টাকা। তোমরা তো কখনো তখন বাধা দেওয়া নাই। তোমরা যদি বাধা দিতা, তোমরা যদি বলতা যে বাবা এইগুলো তুমি তুমি যে কোনো মুহূর্তে তো এইগুলো ফ্লাশ হয়ে যেতে পারে বা বের হয়ে আসতে পারে, সেক্ষেত্রে তো আমাদের মান সম্মানের বিষয় এখানে জড়িত, আমরা সমাজে মুখ দেখাবো কি করে, এই বিষয়গুলো যদি ওই সময় তোমরা মাথায় আনতা এবং মতিউর রহমানকে বুঝাইতা,
মতিউর রহমান কি এই লাইন থেকে ফিরতো না? ফেরাটা কি অস্বাভাবিক কিছু ছিল? অন্যায়ের সুবিধাভোগীরা কেন অন্যায়ের ভাগীদার হবে না? আজকে যখন এটা প্রকাশ পেল তখন মতিউর রহমানের ছেলে মেয়েদের সমাজে মুখ দেখাইতে তার আল্লাহর কসম খায়া বলতেছে সে বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার এখন মায়ের প্রতি দরদ, ভাইয়ের প্রতি দরদ, তারা মুখ দেখাতে পারতেছে না, তারা বের হতে পারতেছে না। তার মার নামের এত সম্পত্তিগুলো যখন তার মার নামে দেওয়া হয়েছে, তার বাবা দিয়েছে, তখন কি তিনি তার মাকে সাবধান করছিলেন যে এইরকম একটা পরিস্থিতি তো আসতে পারে, হতে পারে? তার ভাই, হ্যাঁ, দুইটা পক্ষ দুইটা বিয়ে করছে। মতিউর রহমান তো অনেক ভালো, এই ক্ষেত্রে অনেক ভালো। মতিউর রহমান তো যদি মেয়েদের পিছনে টাকা খরচ করত, বিয়ে না করে জাস্ট মেয়েদের সাথে আপনার মনে করেন সময় কাটানোর জন্য, তার কি কোনো অভাব ছিল? তার চেহারা, সুরুত, কথাবার্তা, ড্যাম স্মার্ট। অ্যাজ এ ম্যানেজার আমি এনবিআর এর চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান বদিউর সাহেবের তার প্রতি কিছু উক্তি তুলে ধরতেছি। তার হাতে কি ম্যাজিক এত ছিল যে এতগুলো ক্ষমতাধর লোক হ্যাঁ তার পক্ষে কথা বলছে? এই জন্য তো আমি একটা বক্তব্য রাখছি, হি ইজ ক্যাপাবল, হি ইজ এ গুড ম্যানেজার, হি নোজ হাউ টু ম্যানেজ। এখন সে যে কোনো এক পয়েন্টে ভাবতেও আশ্চর্য লাগে এইরকম একজন ম্যানেজার যার এত ম্যানেজিং ক্যাপাসিটি, যিনি এতভাবে এত কিছু ম্যানেজ করতে পারেন, শুধু পারলেন না আসল জায়গায় গোড়ায় গলদ, পারলেন না তার বউ বাচ্চাদেরকে ম্যানেজ করতে, পারলেন না তার বউ বাচ্চাদের নীতি নৈতিকতা আদর্শ শিক্ষা দিতে। শুধু নেশা, টাকার নেশা, টাকার পিছনে ছুটে আজকে সেই টাকাই তার সন্তান সন্ততিকে অমানুষ পশুতে পরিণত করেছে। পশুর চাইতে অধম। শুধু বলতে ইচ্ছে করে যে এই ভিডিও বা এই কথোপকথন যদি উনি নিজে শুনে থাকেন, তাহলে উনার উচিত লুকায় না থেকে বের হয়ে এসে বাস্তবতা জনগণের সামনে তুলে ধরা। বিশেষ করে যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা বা যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদেরকে তার পরিবারের উদাহরণ তুলে ধরে নীতি নৈতিকতা আদর্শের বলি আওড়ানো উচিত, কথা বলা উচিত। সেই সাথে মিডিয়া বা গণমাধ্যম বা সাংবাদিক যাদেরকে তার বউ কিনে নিয়েছেন, তাদেরকেও বলা উচিত তোমরা যেখানে সেখানে বিক্রি হয়েও না। গণমাধ্যমের জনগণের ব্রেইনের উপর একটা বড় প্রভাব আছে। এই মেয়ের কথোপকথন তুলে ধরে নীতি নৈতিকতা আদর্শ বলি আওড়ানো এবং আদর্শটা ছড়িয়ে দেওয়া জনগণের মাঝে এবং এই সমস্ত অনৈতিক লোকজনের মাঝে, এইটা এখন খুবই প্রয়োজন ছিল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সবাই চুপ, সবাই যেন মতিউর এবং মতিউরের ফ্যামিলিকে রক্ষা করতে দিয়েছে। এখন মতিউরের উচিত সেই সম্রাট অশোকের মতো, অশোক দ্য গ্রেট যিনি ছিলেন কুখ্যাত হত্যাকারী, তিনি হয়ে যান বৌদ্ধ ধর্মের প্রচারক। মতিউর রহমান সাহেব অপরাধের প্রায়শ্চিত্ত করুন, ফিরে আসুন। জাতিগতভাবে নীতি নৈতিকতার যে অধপতন শুরু হয়েছে, সেখান থেকে জাতিকে তুলে ধরতে সহায়তা করুন। খোদা হাফেজ।